আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি অনেক ভালো আছেন। সকাল থেকে বসে বসে চিন্তা করতেছি যে আজকে কি রান্না করব। মাথায় কিচ্ছু আসতেছে না, পুরা ব্ল্যাঙ্ক। অনেক চিন্তা ভাবনা করে বের করলাম যে যারা আর জনি আমার হাতের বিরিয়ানি খেতে অনেক ভালোবাসে। এখানে আবার একটা সমস্যা, চিন্তা করতেছি গরুর মাংসের বিরিয়ানি বানাবো না খাসির মাংসের বানাবো না মুরগির মাংসের বানাবো। অনেক চিন্তা ভাবনা করে তারপরে বের করলাম যে খাসির মাংসের বিরিয়ানি বানাই। চলেন আপনাদের সাথে শেয়ার করি খাসির মাংসের পাক্কি বিরিয়ানি। তো আমি এখানে 2 কেজি খাসির মাংস এইভাবে টুকরা করে কেটে ধুয়ে নিছি। এখানে দিয়ে দিলাম উঁচু করে রসুন বাটা প্রায় 1 টেবিল চামচের মতন, আদা বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরের গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে এখানে কালো এলাচের গুঁড়া 1/2 চা চামচ, কয়েকটা তেজপাতা, দারচিনি 2 টুকরা, এটা হচ্ছে শাহি জিরা। তো শাহি জিরাটা আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম, আর কয়েকটা গোটা গোলমরিচ এখানে প্রায় 10-12টার মতো আছে, আর দিয়ে দিলাম 3-4 টুকরা আলু বোখারা। এটা হচ্ছে জয়ত্রী, এটা আমি হাতে একটু ক্রাশ করে দিলাম, এখানে 1/2 চা চামচের মতন হবে। আর একটা জয়ফলকে অর্ধেকটা নিয়ে আমি একটু আধা ভাঙা করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। আর এখানে আমার 1 কাপের মতো পেঁয়াজ কাটা আছে, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে এখন খুব ভালো করে হাতে আমি মেখে নিব। এখন যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রের মধ্যে আমি মাংসটাকে ট্রান্সফার করে নিলাম। এটা হচ্ছে আমার বেরেস্তা ভাজার তেল, তো এখানে 1/2 কাপের মতো তেল আছে, আমি সেটা দিয়ে দিলাম। আমি এখানে খুব কম তেলে আজকে বিরিয়ানিটা রান্না করব, যাতে তেল চ্যাপচ্যাপে বা বেশি মশলার জন্য অনেকে বিরিয়ানি খেতে চান না, তাই খুব কম তেলে আমি আজকে রান্না করছি। আর এখানে দিয়ে দিচ্ছে 1/2 কাপ বেরেস্তা। তারপরে আবার এটাকে একটু ভালো করে মেখে নেব। এখন আমি চুলায় বসিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করব। এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজার। আমি এইভাবে ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা সাদা এলাচ, তারপরে 1/2 জয়ফল, 1 চা চামচ জয়ত্রী, একটা স্টার মশলা এবং 1 চা চামচ শাহি জিরায়। এগুলোকে আমি একটু তেলে নিয়ে গুঁড়ো করে দিব। এটা কিন্তু আমার বিরিয়ানির মশলা। এইটুকু মশলাই যথেষ্ট। আমি আবার ঢাকনা খুলে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সেদ্ধ হবার মতো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে 4 কাপের মতো গরম পানি দিয়ে একটু বলক উঠে একদম আঁচে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। এই দিকে আমি একটা প্যানে অল্প একটু তেল দিয়ে কয়েকটা আলু, বড় আলু আমি মাঝখান থেকে কেটে একটু সিদ্ধ করে নিয়ে একটু ফুড কালার দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। এই ফুড কালারটা কিন্তু খেলে শরীরের কোনো ক্ষতি হবে না, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে কড়াইতে পোলাওটা রান্না করব সেইখানে আমি পানি মেপে নিচ্ছি। আমি কিন্তু চাল ভাজবো না, এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছে পোলাওটা রান্না করা শিখেছি। এখানে 2 কেজি চালের জন্য আমি ডাবল নেব, অর্থাৎ 8 কাপ চালের জন্য 8 দুগুণা 16 কাপ পানি দিয়ে দেব। পানিতে আমি দিয়ে দিয়েছি দই 1/2 কাপের মতন, 1 চা চামচ করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আমি এখানে 3 চা চামচের মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 2টো তেজপাতা, দারচিনি,
কয়েকটা লং এবং কয়েকটা গোলমরিচ, এখানে প্রায় 7-8টা লং আর 7-8টা গোলমরিচ দিলেই হবে। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু পোলাওটা অনেক বেশি টেস্টি হয়। তবে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তখন পানির পরিমাণটা কমিয়ে দিবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ ঘি। এখন এটাকে ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। আমার পানিটা বলক চলে আসছে, ফুটে উঠেছে পানিটা। এখন এখানে আমার 2 কেজি পরিমাণ চাল আছে। চালটাকে আমি ধুয়ে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি এবং এখন চালটাকে আমি ঢেলে দিলাম। মনে রাখবেন 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, এই ডবল মাপটা আপনার মনে রাখলেই চলবে। তাহলে আপনি খুব সুন্দরভাবে, খুব ইজি ওয়েতে পোলাও ঝটপট রান্না করে ফেলতে পারবেন। তো যখন এই চাল আর পানি প্রায় সমান সমান হয়ে যাবে, তখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে পোলাওটাকে দমে বসিয়ে দিব আর একটা টিস্যু পেপার দিয়ে এই ফুটোটাকে আমি বন্ধ করে দিব। আমার কিছু সেদ্ধ করা মটরশুঁটি ছিল, সেটাও আমি এর উপরে ছড়িয়ে দিলাম। যদি মটরশুঁটিটা কাঁচা থাকে তখন যখন পানিটা বলক তুলবেন তখনই দিয়ে দিবেন। মাঝখানে আমি একবার ঢাকনাটা সরিয়ে পোলাওটাকে জাস্ট উপর নিচ করে দিব। নিচের পোলাওটাকে উপরে দিয়ে দিব, উপরের পোলাওটাকে নিচে দিয়ে আবার ঢেকে দিব। দেখুন কত সুন্দর ঝরঝরে তেল ছাড়া একদম হেলদি একটা পোলাও আমার হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি 1 কাপ বেরেস্তা, চিনি, কিশমিশ, 2টো লেবু, কাঠবাদাম কুচি এবং মেওয়া আর কাঁচামরিচ। আর এখানে আমি কেওড়া জলে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। প্রথমে আমি বিরিয়ানিটাকে সাজানোর জন্য পোলাওটাকে অর্ধেকটা একটা বাটিতে তুলে ফেলছি, তারপরে আমি লেয়ারে লেয়ারে এখন সাজাবো। তো দিয়ে দিলাম প্রথমে মাংসটা, কিছুটা পোলাও রেখে তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। তারপর লেবুটা আর কাঁচামরিচটা সরিয়ে রেখে এই সব জিনিসগুলোকে আমি একসাথে করে মাখিয়ে নিব। তারপরে একটু সেখান থেকে মিশ্রণটা নিয়ে এর মধ্যে সাজিয়ে দিব। আলুটাকে দিয়ে দিব, কাঁচামরিচটা দিয়ে দিব, একটু ঘি দিয়ে দিব এর মধ্যে। আর সেই যে বিরিয়ানির মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তেলে নিয়ে, সেটা একটুখানি দিয়ে দিব। তার উপর আবার পোলাও দিয়ে দিব। আমি আরেকটা লেয়ার সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রাস্ট মি, এই বিরিয়ানিটা খেতে এত মজা হয় না যে একবার যদি আপনি রান্না করে আপনার পরিবারকে খাওয়ান, তারা কিন্তু খেতেই থাকবে। এখন আমি এর উপরে সব কিছুর সাথে কিছুটা কাঁচামরিচ, কাঠবাদাম এবং লেবুর রস ছড়িয়ে দিব। লেবুর রসটা অবশ্যই দিবেন, কারণ এটা একটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসে। আবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিব। এইভাবে করে আমি 3টা লেয়ার করেছি, আপনি আপনার পছন্দ মতো লেয়ার বানিয়ে নিতে পারবেন। আর মেওয়াটা দিলে কিন্তু বিরিয়ানিটা বেশ আঠালো এবং ভীষণ ভীষণ টেস্টি হয়। মেওয়া কিন্তু আপনারা বাজারে কিনতেই পারবেন, বা আপনি চাইলে বাসাতেও বানিয়ে নিতে পারেন দুধ ঘন করে। আর যদি আপনার মেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনি খুব সুন্দর করে 1 কেজি দুধকে হাফ কেজি করে বা হাফ কেজি দুধকে 1 পোয়া করে ঘন করে নিয়ে সেটাও দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। টেস্টের কোনো হেরফের হবে না। তেলের বদলে আমি কিন্তু ঘি এখানে ইউজ করেছি, যেটা খুব ভালো। আমি এই
গোলাপ জলের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। আপনাদের যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে এর মধ্যে একটু ঘন দুধ বা এমনি লিকুইড তরল দুধ মিশিয়ে নিতে পারবেন, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তারপরে আমি যে নাকুড়িটা দিয়ে রান্না করেছিলাম লাকড়িটা দিয়ে, সেইটা আপনি একটু মাঝে মাঝে এরকম করে পিছনের অংশটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে নেব, ঠিক এইভাবে করে। এবং তার ফাঁকে ফাঁকে এই গোলাপ জল, দুধ এবং ফুড কালার মিশ্রিত মিশ্রণটা আমি এইভাবে করে দিয়ে দিব। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন, তবে এটা দেখতে খুব ভালো লাগে, এই জন্যে আমি ইউজ করেছি। তারপর এটাকে একদম আধা ঘন্টার জন্য দমে বসিয়ে দিলেই হয়ে যাবে মাটন পাক্কি বিরিয়ানি। আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি, লোহার একটা তাওয়া। এই তাওয়াটা যখন প্রচণ্ড গরম হয়ে যাবে তখন এটাকে বসিয়ে চুলার আঁচটাকে একদম কম করে দিব। এইভাবে আধা ঘন্টা থাকবে। দম হয়ে গেল। এখন আমি আধা ঘন্টা পর এটা ঢাকনাটা খুলব। রেডি, 1 2 3। গন্ধে পেট ভরে গেল একদম, খেতে তো অনেক মজা হবে। তো এখন আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সটা ঠিক এই যে এইভাবে নিচ থেকে উঠায়ে এই যে খুব সুন্দর করে একসাথে এইভাবে মিক্সড করতে হবে। এই যে এই দেখেন কত সুন্দর ঝরঝরা, কম তেলে অল্প মশলায় একটা বিরিয়ানি হয়ে গেছে। এইভাবে করে বিরিয়ানিটাকে আমি মিক্সড করে নিচ্ছি। খেতে বসে গেলাম। আমার আবার বিরিয়ানির আলু খুব পছন্দ, নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ, খুব কম মশলায় অল্প, মানে তেল তো খুবই কম আপনারা দেখলেন, আর সেটাতে খুব সুন্দর একটা ঘরে বানানো মাটন পাক্কি বিরিয়ানি। যদি ভালো লেগে থাকে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।